যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার, টিপাইমুখ বাঁধ বন্ধ, বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষায় সরকারের কার্যকরী ভূমিকার দাবি জানিয়েছেন জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষা কমিটি যুক্তরাষ্ট্র। সংগঠনের নেতা জামান তপনের নেতৃত্বে রোববার জ্যাকসন হাইটসে এক বিক্ষোভ সমাবেশে তারা অবিলম্বে এই সমস্যার সমাধান করে বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ বিদেশিদের কবলমুক্ত করার আহ্বান জানান। বর্তমান মহাজোট সরকারের ৩ বছরের সফলতা তুলে ধরে যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার করার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে এক সভায় বক্তারা প্রবাসে বসবাসরত মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার আহ্বান জানান। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে যুদ্ধ অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করতে সরকারকে সহায়তা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির কর্মকাণ্ডে সমর্থন এবং শক্তি যোগানে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রমকে বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আখতার হোসেন বাদল। রোববার জামাইকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আখতার হোসেন বাদল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান আন্দোলন সংগ্রামে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা দরকার ছিল, নেতৃত্বের দুর্বলতার কারণে তা দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য তার সংগঠনের নেতাকর্মীরা তাকে যুক্তরাষ্ট্র বিএনপির দায়িত্বভার নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হিসাবে তাকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো বুধবার জ্যাকসন হাইটসের খাবারবাড়ি রেস্টুরেন্টে। অনুষ্ঠানটি বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের জমজমাট মিলন মেলায় পরিণত হয়। কমিটির সভাপতি জেড এ জয়ের সভাপতিত্বে এবং সহ সভাপতি ওমর ফারুক রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাসিব মামুন, শাহিন আজমল, কাজী কায়েস, মাহবুবুর রহমান টকু, তৈয়বুর রহমান টনি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রাম সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা উপলক্ষে রোববার ফাতেমা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 10 বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাওয়া অনেক সহজ হয়েছে। বেড়েছে সিটিজেনশিপ পাওয়ার হার এবং কমেছে সিটিজেনশিপের আবেদন বাতিল হওয়ার পরিমাণ। ইউএসসিআইএস এর সাম্প্রতিক এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে 2000 সালে 31%-এরও বেশি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন বাতিল করা হতো। ইন্টারভিউ নেওয়ার পর তাদের ফেল করানো হতো। গত বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন ডিনায়ালের হার 31% থেকে 8%-এ নেমে এসেছে। কিসের উপর ভিত্তি করে সিটিজেনশিপ দেয়া বা বাতিল করা হয় কর্তৃপক্ষ তা না জানালেও 10 বছর আগের আবেদনপত্রের নথি থেকে জানা যায় সাধারণভাবে আবেদনকারীর শিক্ষার হার, ইংরেজি জানা, যুক্তরাষ্ট্রের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, নাগরিক অধিকার সম্পর্কে জানা এবং স্পষ্ট ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতেই সিটিজেনশিপ দেয়া হয়। ইউএসসিআইএস থেকে সিটিজেনশিপ আবেদনকারীদেরকে দেয়া হয় 100টি প্রশ্নের বই এবং তা থেকে প্রস্তুতি নিয়েই ইন্টারভিউ দেয় সিটিজেনশিপের আবেদনকারীরা। ইন্টারভিউয়ের সময় করা 10টি প্রশ্নের মধ্যে 6টির উত্তর দিতে পারলেই সিটিজেনশিপে পাশ করানো হয়। Before we begin the interview, I'll need to place you under oath. Please raise your right hand. Do you swear or affirm that the statements you will give today will be the truth, the whole truth, and nothing but the truth? I do. Thank you. Please. আগের তুলনায় বর্তমানে প্রশ্ন করার ক্ষেত্রে বাক্য ও শব্দ ব্যবহার সহজ করা হয়েছে। আগে যেখানে বড় বড় বাক্যে প্রশ্ন করা হতো, এখন সেখানে ইয়েস নো উত্তর দেওয়ার মতো প্রশ্ন করা হয়।